একই সাথে হাত ধরে একই পথে চল। প্রথমবার আমি আমার প্রিয় মানুষটার সাথে এবছর দুর্গাপুজোতে নাইট আউটে বেরোচ্ছি। শুধু তাই নয়, ওর হাত ধরেই এবছর নতুন জায়গায় নতুন নতুন ঠাকুর দেখব। তাহলে কোথায় কোথায় ঠাকুর দেখলাম আর কি কি করলাম সবই থাকছে এই সপ্তমীর ব্লগে। তাহলে তোমরা দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, আমি রিয়া আর তোমরা আছো আমার সাথে আমার জীবনের মুহূর্তগুলির সঙ্গী হতে। আমি তোমাদের সাথে শর্টস ভিডিওতেই শেয়ার করেছিলাম যে আমি সপ্তমীর লুকের জন্য এই মাস্টার্ড ইয়েলো কালারের শাড়ি তার সাথে এই মারুন কালারের ব্লাউজটা সিলেক্ট করে রেখেছিলাম। কিন্তু এই নেক পিসটা পরতে আমার পুরো লুকটা ওভার লাগছে নাকি ঠিকঠাক লাগছে আমি না বুঝতে পারছিলাম না, তাই বারবার রিচেক করছি। কিন্তু এটার ইয়াররিংটা তো আমি পরবো সেটা একদম কনফার্ম করে নিয়েছি। সে যাই হোক, এখন এই গোল্ডেন চুড়িগুলো পরে নিচ্ছি। এরপরে একটা টিপ পরবো, কিন্তু ছোট টিপ পরবো নাকি বড় টিপ পরবো সেটা নিয়েও আমি কনফিউজড। তাই আয়নার দিকে একবার আর ক্যামেরার দিকে একবার ঘুরে ঘুরে চেক করছি যে এটা ঠিকঠাক লাগছে নাকি বেশি কিছু লাগছে। আর এই মানুষটাকে আমি জিজ্ঞেস করছি যে আমাকে কেমন লাগছে, সমানেই বলে যাচ্ছে তোমাকে সব কিছুটাতে ভালো লাগছে। টিপটা তো আমি চেঞ্জ করে নিয়েছি, কিন্তু এই নেক পিসটার অল্টারনেটিভ তো আমার কাছে কিছু নেই, তাই ভাবলাম যে না এটাই থাক। আর এই মানুষটা দেখো সমানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ঘাড়টাই নেড়ে যাচ্ছে। আমরা বাড়ি থেকে ওই 7টা নাগাদ বেরিয়ে চলে এসেছি আমার এক পিসি শাশুড়িমার বাড়িতে, কারণ আমাদের ওই বেরোতে বেরোতেই প্ল্যান হলো যে এই 4 জনে আমরা আজ প্যান্ডেল হপিংয়ে যাব। 4 জন মানে পিসিমার ওই ছেলে বৌমা, মানে তুলু দাদা ভাই আর মল্লিকাদি, এদিকে আমরা 2 জন। ও আর হ্যাঁ, আমাদের সব থেকে ছোট্ট খুদে মেম্বারের কথাই তো বলা হলো না, ও হলো ঐত্রী। এটা আমাদের প্যান্ডেল হপিংয়ের প্রথম প্রতিমা। গ্রামের ভেতরে ঠিকই, কিন্তু প্রতিমাগুলো খুব সুন্দরভাবে বানিয়েছে। এরপরেই যে প্যান্ডেলটাতে গেলাম ওখানে আমাদেরকে বেশ ওই 4-5 মিনিট লাইনে দাঁড়াতে হয়েছে। আর তারপরেই ভেতরে যাচ্ছি, আর এখানে প্যান্ডেলের থিম করেছে পুতুল খেলা। আমাকে তো মল্লিকাদি দেখাচ্ছিল ওই দেখো কি সুন্দর সুন্দর পুতুল, আর আমার মনে হচ্ছিল 2-4টে এখান থেকে খুলে নিই। আর জানি এটা করতে গেলে একটাও আমার মাটিতে নয়, সবই আমার পিঠেই পড়তো। ওখান থেকে বেরিয়ে আমরা কাছাকাছি আর একটা মণ্ডপে চলে এসেছি, তবে এখানে খুব একটা ভিড় নেই। সিস্টেমটাই করেছে যে লাইন দিয়ে ভেতরে যেতে হবে। গরমে এতটাই টপ টপ করে ঘাম পড়ছে, আমি এই টিস্যু পেপারটা নিয়ে হালকা হালকা করে চেপে জাস্ট ঘামটা মুছে নিলাম। কিন্তু তোমরা তো দেখতেই পেলে আমার মেকআপে কিচ্ছু হয়নি, মানে তোমাদের ভাষায় আমার ময়দা একটু ওঠেনি। সে যাই হোক, ভেতরে গিয়ে মায়ের এই মায়া ভরা মুখটা দেখে কি যে আনন্দ লাগছে মনে, সেটা বলে বোঝাতে পারবো না। আর এই মণ্ডপেই শোলার ওপরে জগন্নাথ দেবের বিভিন্ন ধরনের মূর্তি আঁকা হয়েছিল। এই দেখো না, এই মানুষটা সব কিছু করবে, কিন্তু তোমরা শুধু একে একবার আস্তে হাঁটতে বলো, সেটা ওনার দ্বারা একদমই হয় না। আগের মণ্ডপের ঠিক পাশেই এই মণ্ডপটা, আর এখানে বাঁশের বিভিন্ন অংশ দিয়ে এই মণ্ডপটা তৈরি করেছে। দেখো আমাদের প্রত্যেকের জীবনে এরকম মানুষ আছে যারা আমাদের পেছনে কাঠি করে, বাঁশ দেয়। তারা যদি ওই বাঁশ বা কাঠিটা না করে এরকম কিছু করতো, তাহলে জীবনে সত্যিই অনেক কিছু উন্নতি করতে পারত। আমি কি কিছু ভুল বললাম? তোমরা জানিও তো আমাকে। ওই দেখো এখানকার প্যান্ডেলটা যেমন বাঁশের বিভিন্ন অংশ দিয়ে করেছে, সেরকম মায়ের মূর্তিটাও বিভিন্ন ধরনের ছোট বড় পুঁতি দিয়ে করেছে। আমরা এখন যেখানে আছি এখান থেকে বেরিয়ে যাচ্ছি বাঁকড়াহাটের দিকে। আর আমাদের সব থেকে ছোট মেম্বার ত্রয়ী, ওর দিকে দেখো একবার, ওর তো এনার্জি শেষই হচ্ছে না। আচ্ছা, আমার ভিডিওতে এখন যে মন্দিরের গেটটা দেখা যাচ্ছে, কারা কারা এখানে এসেছো আর এই জায়গাটা চেনো অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানিও। এই দেখো না কাণ্ড, বাঁকড়াহাটের এখানে এসে আমরা এতক্ষণ জ্যামে পড়েছি, মনে হচ্ছে বাইকটাকে সাইডে রেখে আমরা হেঁটেই চলে যাই। আর গরমে পুরো দুজনেরই বিধ্বস্ত অবস্থা। উফ, এতক্ষণে জ্যাম থেকে বেরিয়ে একটু গায়ে হাওয়া লাগতে সে যে কি শান্তি লাগছে না, বলে বোঝাতে পারবো না। ওদিকে দেখো না, আমাদের ত্রয়ীসোনা এতক্ষণ পরে বাইকের মধ্যেই ঘুমিয়ে পড়েছে, তবে ওর ওই ঘুম 15 থেকে 20 মিনিট। রাস্তায় যাওয়ার পথেই আমার এখন এই প্যান্ডেলটার দিকে চোখ গেল, তখনই কয়েলবাবুকে বললাম দাঁড়িয়ে যাও, এই প্যান্ডেলটা একবার দেখে নিই। কেন জানো তো, এই প্যান্ডেলটা একদমই রাস্তার ধারে, কিন্তু ছোট্ট হলেও সাজিয়েছে খুব সুন্দর করে। দাঁড়াও, রাস্তাটা একবার পার হয়ে যাই, তারপরেই তোমাদের দেখাচ্ছি। এই দেখো থিমটা কি করেছে, যদিও বা আমি বুঝতে পারিনি, তবে আমার কিন্তু এটা খুব সুন্দর লেগেছে। এটা ছিল এখানকার মায়ের মূর্তি। আর ওইদিকে দেখো একজনের অবস্থা, পুরো ঘেমে মনে হচ্ছে স্নান করে গেছে। এই গরমে শুধু ওনার মুখ থেকেই নয়, মেরে মুখ সে ভি পাসিনা টপক রেহি হ্যায়। এরপর ওখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে এসেছি রায়পুর নদীর পাড়ে একটু হাওয়া খাবো বলে। কিন্তু উল্টে এখানে হাওয়া তো নেই, গরমে আমাদের অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে। তাই এই শরীরটাকে একটু চিল করার জন্য আমরা আইসক্রিম খাচ্ছি, কিন্তু এদিকে দেখো আমাদের ত্রয়ীসোনারও আইসক্রিম দরকার, তাই ওকে সবাই একটু করে আইসক্রিম দিচ্ছে, আর ও কিন্তু সেটাই যেটে যেটে খাচ্ছে একবার করে। দেখ এই দেখ এই দেখ এই দেখ এই দেখ
বুঝতে পারছো তো আমাদের ত্রয়ী সোনা প্যান্ডেল হপিংয়ে বেরিয়ে কতটা আনন্দ করছে। ওকে যতই খাওয়ানোর চেষ্টা হচ্ছে ও ততই গানের তালে নেচে যাচ্ছে। রাত তখন বাজে ওই 10:30 কি 11:45। আর হ্যাঁ, তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো? ওই নেক পিসটা যেটা গরমের জন্য আমি অনেক আগেই খুলে ফেলেছি। চলো এবার তোমাদের নিয়ে যাই রায়পুর বাজার কমিটির পুজোতে। এখানকার থিম মাটি। এই দেখো না, প্যান্ডেলের ওপর থেকে চারিদিকটা কি সুন্দর, প্রত্যেকটা মাটির জিনিস দিয়ে সাজানো। আর আমার এইগুলো দেখে মনে হচ্ছিল দু একটা নিয়ে চলে যাই, বাড়িটা সাজাবো সুন্দর করে। মাটির ছোট্ট চায়ের কাপ থেকে শুরু করে প্লেট, কলসি, প্রদীপ, কি নেই এখানে, প্রত্যেকটা জিনিস একের পর এক দিয়ে এত সুন্দর করে সাজানো, আমি না সত্যিই চোখ ফেরাতে পারছিলাম না। এইগুলো থেকে আমার একদমই চোখ সরছিল না, জানো তো। আর দেখো, আমি একটা শর্টস নিচ্ছিলাম, কাকা এখান থেকে দিল সেটার পুরো মাটি করে। আর এমনিতেই এখানে যা লাল 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 পরি লাগছে না, কিরকম ভূতের মতো লাগছে। কেন যে মণ্ডপে মণ্ডপে এরকম কালারিং লাইটগুলো দেয় আমি বুঝতে পারি না। এমনি নর্মাল লাইট দিলেই কত সুন্দর লাগতো। আমরা এরকম প্যান্ডেল দেখে ঘোরাঘুরি করে যখন একটু খাওয়া দাওয়ার জন্য যাই, তখন বাজে ওই 12:30 কি 1:45। কিন্তু তখনও পর্যন্ত আমাদের ত্রয়ী সোনার এনার্জি লেভেলটা দেখেছো? ওই বাইকের মধ্যেই 15-20 মিনিট করে ঘুমাচ্ছে, তাতেই ওর এনার্জি লেভেল একদম হাই। কি গো, এবার তোমরা বলো আজকের আমাদের এই সপ্তমীর আউটফিটে আমাদের দুজনকে কেমন লাগছে, আর আমার এই শাড়ির সাথে টোটাল লুকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু সেটাও জানাতে ভুলো না। ওইদিকে ওরা দুজনে কিন্তু অনেকক্ষণ থেকেই আমাদের দুজনের পার্টসগুলো কাঁধে নিয়ে ঘুরছে। এখন যে মায়ের মণ্ডপে এসেছি, এখানে কিন্তু মায়ের মূর্তির পেছনে 108টা শিব মূর্তি করা। প্রথমবার আমি আমার প্রিয় মানুষটার হাত ধরে নাইট আউটে বেরিয়েছি, তার সাথে কত নতুন নতুন জায়গারও ঠাকুর দেখছি। না তো তাড়াতাড়ি বাড়ি ফেরার তাড়া আছে, আর না তো আমরা কোথায় আছি সেটা বারবার ফোন করে বাড়ির লোককে জানানো। কতটা যে আনন্দ অনুভূতি হচ্ছে সেটা না আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আচ্ছা, এবার তোমাদের দেখাই আমরা এখন যে মণ্ডপে আছি সেখানে মায়ের 9টা রূপ তুলে ধরেছে। তার মধ্যে মায়ের নরসিংহী রূপটাও তুলে ধরেছে। একই রূপে দেবী আবার সিংহী, কি দারুণ লাগছে দেখতে। বাবা শিবের পাশে মা বসে আছেন, এটা মায়ের শিবদূতি রূপ। মায়ের মূর্তিগুলোর সাথে সাথে প্রত্যেকটা রূপ কি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। এই যে কয়েল বাবু আমার চারিদিকে আমার এই পার্সটা নিয়েই ঘুরে যাচ্ছে। অনেক মণ্ডপ দেখার সাথে সাথে ঘোরাও হলো, এবার বাড়ি ফেরার পালা। তাই ত্রয়ী সোনাকে একটা খেলনা কিনে দিলাম, তার সাথে নিজেও হালকা করে একটু বায়না করেছি। দেখবে কেন বায়না করেছি? এই যে এই জিনিসটা কেনার জন্য, আর শাড়ির সাথে ম্যাচ করে করে এটাই নিয়েছি। কোথাও গেলে আমাকে যদি কেউ এই জিনিসটা কিনে দেয়, আমি সেই সারা জায়গাতে এটাই ওড়াতে ওড়াতে ঘুরবো। ওই দেখো, সাথে আমার ভাসুর ঠাকুর আমার দলে নাম লিখিয়েছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে মেলাতে আমরা দুজন শুধু এইটাই উড়িয়ে যাচ্ছি। এখন বাজে প্রায় রাত 2টো। ওদিকে ত্রয়ী দেখো এখনও জেগে আছে। মোটামুটি আজকে সপ্তমীর দিনটা আমাদের সবাইয়েরই খুব ভালো কাটলো। তোমাদের কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানিও। তাহলে আজকের মতো আসি, তোমাদের সাথে দেখা হচ্ছে অষ্টমী ভ্লগে। টাটা।